আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগসের পক্ষ থেকে আরও একটা চমৎকার গেমিং পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আপনারা যারা থাম্বনেইলে আসলে টাইটেল দেখে অবাক হয়ে গেলেন যে এত চমৎকার একটা পিসি ৮০,৫০০ টাকা, তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। যাদের বাজেট ৮০,৫০০, যাদের বাজেট ১,০৫,০০০ এবং যাদের বাজেট ১,২৮,০০০ টাকা, এই তিন বাজেট যাদের, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। 1660 গিগাবাইটের এই 6 জিবি গ্রাফিক্স কার্ডটার সাথে 5600X, আর পাশে থাকবে আপনার জিগমাটাকের এই চমৎকার অ্যাকোরিস প্লাস কেসটা। যারা এইরকম একটা হোয়াইট বিল করতে চান, যাদের একটা গেমিং পিসি অথবা ভিডিও এডিটিং পিসি দরকার, তারা এই ভিডিওটা দেখবেন। আশা করছি আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আমাদের পিছনে আছে পারভেজ ভাই, আমাদের আজকের এই বিলটা পারভেজ ভাইয়ের জন্য। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে হাসান ভাই রেগুলার কিন্তু এরকম পিসির ভিডিওগুলো দিয়ে থাকি। সো একটা ভিডিও যেন আপনার দ্বারা মিস না হয় সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন অন করে দিবেন। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ওকে, সো হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ নতুন একটা গেমিং পিসির ভিডিওতে। আমার সামনে পারভেজ ভাই দাঁড়িয়ে আছে। পারভেজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি কি নার্ভাস? জি অবশ্যই, কারণ জীবনের প্রথমবার ক্যামেরার সামনে। তাই? জি আপনার কি মোবাইল ফোন নাই? অবশ্যই আছে। ওই ফোনে কি ক্যামেরা নাই? অবশ্যই ওইটা আছে। দিয়ে কি কখনো ছবি তোলেন নাই? তুলছি, বাট কখনো তো ব্লগ করা হয় না এবার ক্যামেরার ওকে, সামনে। তাহলে বলেন ফার্স্ট টাইম কোনো ব্লগে, এই জন্য হয়তো একটু নার্ভাস। ব্যাপার না, আমি আছি, কোনো সমস্যা নেই। আমার ভালোবাসার মানুষ যখন আমার সামনে থাকে তখন আমার যেরকম মানে খুব এনার্জি থাকে, তাদের ভিতরেও আশা করছি ওইরকম একটা এনার্জি কাজ করবে। এখানে একটু কনফিউশন আছে। আপনারা যারা শুরু থেকে ভিডিওটা দেখছেন, একটু জটিল একটা মানে ভিডিওর আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। একটা জটিল ইকুয়েশন বলে দিচ্ছি, ৮০,৫০০ আবার ১,০৫,০০০ আবার ১,২৮,০০০। ব্যাপারটা কি প্রথমত একটু বলে নেই। পারভেজ ভাই একটা কাজ করছে। এই যে গ্রাফিক্স কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন GTX 1660, এই গ্রাফিক্স কার্ডটা উনি আমাদের থেকে নেয়নি। গ্রাফিক্স কার্ডটা উনি দেশের বাইরে থেকে আনিয়েছেন এবং খুব সম্ভবত গ্রিস থেকে। যে আমার বাবাকে দিয়ে, ওনার আব্বু গ্রিসে থাকে, সেখান থেকে আনাইছে। এই গ্রাফিক্স কার্ডটা গ্রিস থেকে ওনার কিনতে খরচ হয়েছে 25,000 টাকা। আর আমাদের এইখান থেকে উনি বাকি কম্পোনেন্টগুলো নিছে। এই ওনার গ্রাফিক্স কার্ডের প্রাইসটা যদি আমি 25,000 টাকা হিসেব করি, তাহলে ফুল পিসিটার বিল দাঁড়িয়েছে 1,05,000 টাকা। আর আপনি যদি এই সেম বিলটাই করতে চান, সেক্ষেত্রে আর এটা আপনি 25,000 টাকায় পাবেন না, কারণ আপনার আব্বু তো গ্রিসে থাকে না। আপনাকে কিনতে হবে মাল্টিপ্লান সেন্টার থেকে। আর এই বাজারে এই গ্রাফিক্স কার্ডটা বিক্রি হচ্ছে 48,000 টাকায়। সো আপনি যদি এই সেম বিলটা করতে চান এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে, তাহলে আপনার খরচ হবে 1,28,000 টাকা আমাদের দেশের প্রাইস অনুযায়ী। আর আমি যদি বলি, যেহেতু গ্রাফিক্স কার্ডটা উনি নিয়ে আসছে, আমাদের থেকে গ্রাফিক্স কার্ড নেয়নি, গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল করছে, সেক্ষেত্রে আমাদের যে বিলটা হয়েছে সেটা হচ্ছে 80,500 টাকা উইদাউট গ্রাফিক্স কার্ড। আমি একটু দেখাই দিই। এই হচ্ছে পারভেজ ভাই, আমি ফোন নাম্বারটা দেখাচ্ছি না। পারভেজ ভাইয়ের ফুল পিসির বিল হচ্ছে 80,500। তার মানে বুঝতেই পারতেছেন যে পারভেজ ভাইয়ের এই পিসিটা আমরা বিল করেছি 80,500 টাকায়, গ্রাফিক্স কার্ডটা ওনার। বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো আবার একটু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এবং অনেকেই গ্রাফিক্স কার্ড কিনতে আসার পরে যারা শপের লোকজন আছেন, সেলসম্যান, তাদের কাছ থেকে এটা শুনতে হয় আবার অনেক দিন পরে যে আপনার কি সিঙ্গেল গ্রাফিক্স কার্ড লাগবে না পিসি সহ বিল করবেন। এই বিরক্তিকর কথাটা আমরা শুনতে চাই না, বলতেও চাই না, বাট পরিস্থিতির শিকার কিছু করার থাকে না, অনেক সময় ক্রাইসিস দেখা যায়। তারপরেও আমরা আশা করছি, যেহেতু আজকে ডলারের রেট কিছুটা ডাউন করছে, আপনারা অনেকেই জানেন, সো সামনের দিকে হয়তো কোনো গুড নিউজ আসবে। আমি অনেক কথা বলে ফেললাম, এবার একটু পারভেজ ভাইয়ের সাথে কথা বলি। কি করবেন ভাইয়া পিসি দিয়ে? পিসি দিয়ে মূলত আমার হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা ছিল, আগে শিখেছি, বাট তখন আমার আর কি ছিল না পিসিটা, তো এখন বিল করলাম। আচ্ছা, আবার আর কি ফ্রিল্যান্সিং শিখবো আবার, এবং কিছুটা গেমিং করার ইচ্ছা আছে। আচ্ছা, যে পিসি এখানে পারভেজ ভাই বিল করছে, এইটাতে কিন্তু 5600X প্রসেসর নিছে উনি, পাশাপাশি 6 জিবি একটা গ্রাফিক্স কার্ড। উনি মোটামুটি সব ধরনের গেমই খেলতে পারবে আই থিঙ্ক। খুব হাই লেভেল গেমিং না, মোটামুটি যেগুলো আমরা সচরাচর খেলি সেগুলো খেলা যাবে। ভিডিও এডিটিংয়ের কথা যদি বলি, এখানে ফ্রিল্যান্সিংয়ের কথা বলছে ভাই, ফটোশপ, ইলাস্ট্রেটর, পাশাপাশি অন্যান্য যেই সফটওয়্যারগুলো, অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি ফ্রিল্যান্সিংয়ের জন্য, সবগুলোই কিন্তু চলবে। আর মাদারবোর্ড ভাই চোজগুলো কিন্তু খুব ভালো। দেখেন এখানে বোর্ড নিচ্ছে ভাইয়া টাফ গেমিংয়ের V550E, পাশাপাশি এখানে 9A70+ একটা SSD নিছে। আমি কম্পোনেন্টগুলো সম্পর্কে একটু পরে বলতেছি। ভাইয়ার যেহেতু একটা ইচ্ছা ছিল আমার সাথে ব্লগ করার, ওনার স্বপ্ন পূরণ করে দিলাম। আর একটা প্রবলেম আছে, অনেকেই হয়তো দেশের বাইরে থেকে গ্রাফিক্স কার্ড ওনার মতো আনতে চাবেন।
আমি সুবিধা অসুবিধা দুইটাই বলে দিই। আপনারা যারা গ্রাফিক্স কার্ডটা দেশের বাইরে থেকে আনাবেন অবশ্যই কিছু কমে আনাতে পারবেন। প্রবলেমটা হবে কোন সময়, যদি এই কার্ডটাই প্রবলেম হয়, কখনো ওয়ারেন্টিতে আসে। নর্মালি আমাদের দেশে গ্রাফিক্স কার্ডগুলো 2 বছর 3 বছর, এখন কিন্তু অনেকগুলো কার্ডই 3 বছর ওয়ারেন্টি থাকে। অনেক দামি কার্ড, যেহেতু আপনি গেমস খেলবেন সারাদিন, অনেক সময় লোড দিবেন, ভালো ভালো মানে ডিজাইন নিয়ে কাজ করবেন, তো গ্রাফিক্স কার্ডের উপরে প্রেশার পড়তেই পারে। সো গ্রাফিক্স কার্ডটা যদি ওয়ারেন্টিতে কখনো আসে, সেক্ষেত্রে আমাদের দেশ থেকে কিনা হইলে আপনি ওয়ারেন্টি পাবেন 3 বছর পর্যন্ত। যদি দেশের বাইরে থেকে আনা হয় তাহলে কিন্তু আপনার এই কার্ডটাই আবার দেশের বাইরে পাঠাইতে হবে। এই বাইরে পাঠানো আনানো এইটা আসলেই একটা মানে কি বলবো জটিল কাজ। তারপরেও আপনার যদি কোনো লোক থাকে সচরাচর যারা প্রতি মাসে হয়তো আসে, এরকম অনেকেরই আছে, আপনারা আনাতে পারেন। বাট আমার মনে হয় দেশের থেকে কিনাই ভালো, একটু বেশি দিয়ে, কারণ ওয়ারেন্টিটা দেশ থেকেই পাবেন। আর পারভেজ ভাই যেহেতু বললো ফ্রিল্যান্সিং করবেন নাকি, আর কি কি কাজ করবেন এটা দিয়ে? টুকটাক গেমিং, আচ্ছা এই আর কি, গেমিং বা ভিডিও এডিটিং। ওকে। পাশের বড় ভাইয়ের পরিচয় কি? উনি আমার টিচার। ও আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শিখাবেন ওনাকে? না, আমি হচ্ছে একাডেমিক টিচার। ও আচ্ছা আচ্ছা, একাডেমিক টিচার। কেমন লাগতেছে এখানে আসার পর? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আর আপনাদের ব্যবহারটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, পারভেজের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল, ওই জন্য ওর কাজগুলো সুন্দরভাবে করতে পারে। আর এখানে যে পিসিটা আমি আগেও বললাম আপনাদেরকে শুরুতেই, 80,500 টাকাও আমাদের কাছ থেকে পিসিটা বিল করছে। গ্রাফিক্স কার্ডটা ওর আগে ছিল, এই জন্য আসলে এত কম। আপনি সেম গ্রাফিক্স কার্ডটা দিয়ে বানাতে পারেন, চাইলে এখানে 1660 পরিবর্তে আরও ভালো কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে বানাতে পারেন। আপ টু ইউ, আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট দিয়ে পিসি বিল করেন। আমাদের এই ভিডিও থেকে শুধু প্রাইসের আইডিয়াটাই নিয়েন। চলেন একটু ধারণা নেওয়া যাক এই বিল্ডে কম্পোনেন্টগুলোর প্রাইস কত কত রাখলাম আমরা। পারভেজ ভাইয়ের পিসিতে যে প্রসেসরটা ইউজ করলাম আমরা, সেটা হচ্ছে Ryzen 5-এর 5600X 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এটার স্পেকটা একটু বলে দিই। এটাতে আছে 3.7 গিগাহার্টসের বেস ক্লক স্পিড, আর আপ টু স্পিড দিতে পারবে এই প্রসেসরটা 4.6 গিগাহার্টস। আমাদের মোটামুটি সবারই জানা যে 5600G প্রসেসরটা অনেক বেটার, যারা গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল করতেছেন। এত পরিমাণ 5600G আসলে সেল হয় মার্কেট থেকে প্রতিদিন, আর আমিও এত পরিমাণ ভিডিও আপনাদেরকে দিচ্ছি 5600G দিয়ে। যখনই 5600 শুনি আমার এই জায়গাটাতে ঠুক করে ওঠে। বাট এখন দেখলাম 5600G না 5600X। মনে রাখবেন, যখনই কোনো প্রসেসরের মডেল আপনার AMDর ক্ষেত্রে যদি এক্স থাকে, সেই ক্ষেত্রে আপনার বুঝবেন যে এটাতে ইন্টিগ্রেটেড কোনো জিপিও থাকবে না, আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আর ইন্টেলের ক্ষেত্রে যে প্রসেসরের মডেলের শেষে এফ থাকবে, সেগুলোতে গ্রাফিক্স থাকে না, তার মানে আপনাকে কার্ড মাস্ট নিতে হবে। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড হচ্ছে আসুসের টাফ গেমিং B550ME মাইক্রো GTX মাদারবোর্ড, এবং এখানেই দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে অলরেডি মাদারবোর্ডটা কেসিংয়ের মধ্যে। মাইক্রো GTX মাদারবোর্ড, বাট এখানে ATX হলে বোধহয় ফুল কেসটা আসলে যে নিচের যে সাদা অংশটা সেটাও ভরে যেত, দেখতে অনেক ভালো লাগতো, বেশি কিছু ফিচারও পাওয়া যেত। তারপরেও আমার মনে হয় বেটার, খারাপ না, পারফরমেন্স ভালোই পাওয়া যাবে। আর আমাদের এই বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই নিচ্ছে ভাইয়া CB550। এখানে আমি ভাইয়ের সাথে একটু আগে কথা বলতেছিলাম যে ভাইয়া আপনার 1660 কার্ডের জন্য তো রিকমেন্ডেড 450 নিলেও কিন্তু চলবে। তারপরেও ভাইয়া বললো যে আমি ফিউচারে কার্ডটাকে হয়তো আরও আপগ্রেড করবো, আরও বড় কার্ড ইউজ করবো, সেজন্য আগেই 550 নিয়ে নিছে। তাইলে আপনি যদি চান এখানে 1000 টাকা সেভ করতে পারবেন, অপশন আছে CB550। তবে রিকমেন্ডেড যতটুকু থাকে আমরা সবসময় ট্রাই করব একটু বেশি নেওয়া, তাহলে ভালো হবে। এখানে একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন, এটা ভাইয়া নিজে আনছে বাইরে থেকে। তারপরেও দেখাই দিই 1660 6GB GDDR6-এর একটা গ্রাফিক্স কার্ড। দেশের বাইরে বিক্রি হয় 25,000 টাকা, আর আমাদের দেশে এটার প্রাইস 48,000 টাকা। তফাৎটা আসলে কি বলবো, জানি না কি কারণে। এটা আপনারা কমেন্টস করে আমাকে একটু জানান যে আপনাদের কি মনে হয় আমাদের এখানে এত বেশি কেন দাম। এখানে র্যাম দেখেন, দুইটা র্যাম নিছে ভাইয়া, Trident Z G.Skill 8GB 8GB করে 16GB 3200 মেগাহার্টসের দুইটা র্যাম। খুবই ভালো একটা র্যাম। আপনারা যারা আমার কাছে অনেক সময় জানতে চান ভাইয়া কোন র্যামটা নিলে ভালো হয়, এটা ভালোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম। আমাদের আজকের বিল্ডে SSD হচ্ছে 970 EVO প্লাস 250GB NVMe M.2 স্যামসাংয়ের, এটাও কিন্তু ভালো SSDর মধ্যে একটা। এবং আজকে আমি শুরুতে যেটা বললাম, ওনার পছন্দগুলো আসলে সব ভালো, আমার কাছে পছন্দ হয়েছে। এখানে কুলার আছে একটা ক্যাসেল 360EX A-RGB WH মিন হোয়াইট লিকুইড কুলার 360, একটা ডিপ কুলার লিকুইড কুলার নিছে ভাইয়া। আর এটা তো অলরেডি ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। যাই হোক, আমাদের এই বিল্ডের সাথে মোটামুটি এই কেস ছাড়া বাকি এই কম্পোনেন্টগুলো ভাইয়া নিছে। সর্বশেষ কেসটার কথা বলে আজকের ভিডিও শেষ করব। কেসটা হচ্ছে জিগমাটেক। দেখেন সামনে এবং সাইডে, উপরে নিচে সব দিক থেকে যদি কেসিংটা একটু ভালো করে আপনাদেরকে দেখে, অনেক সুন্দর একটা জোস কেসিং। আর এটা হচ্ছে জিগমাটেক অ্যাকোরিস প্লাস। যারা 360 লিকুইড কুলার দিয়ে পিসি বিল করতে চান, তারা এই কেসটা নিঃসন্দেহে আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। খুবই ভালো একটা কেস, এবং এয়ার ফ্লোর জন্য কিন্তু এই যে উপরে এবং পিছনে, পাশাপাশি নিচে, সাইডে সব দিকেই কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা করা আছে। প্রি ইনস্টলড ফ্যান পাবেন আপনারা এই কেসটার সাথে 7টা, নিচের 3টা, সাইডের 3টা এবং একজস্টের জন্য একটা, আর উপরে রেডিয়েটরের 3টা ফ্যান। মোট আপনার 10টা ফ্যান আছে এই মুহূর্তে এই কেসে।
যাই হোক, পারভেজ ভাইয়ের পিসি বানানো শেষ, ভিডিও বানানো শেষ, সাথে চেষ্টা করলাম আপনাদেরকেও একটা ধারণা দিয়ে দিতে। যারা এই টাইপের পিসি বিল করতে চান মাল্টিপ্লান সেন্টারে আসতে পারেন। কেডাস কম্পিউটার 756-57 আমাদের হোল্ডিং নাম্বার। আমাদের এখানেও আসবেন, অন্যান্য জায়গাও ভিজিট করবেন, যেখানে ভালো লাগে সেখান থেকে পিসি বিল করে নিয়ে যাবেন। তবে আমাদের একটা রিকোয়েস্ট থাকে, আমাদের কাছে পিসি বিল করতে আসবেন যারা, অবশ্যই দু একটা শপ দেখে আসবেন, তাতে আমাদের জন্য বেটার হবে। প্রোডাক্টের প্রাইসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ওয়েবসাইট আপডেট রাখা পসিবল হচ্ছে না। অবশ্যই আপনারা আসার আগে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন করে চলে আসবেন, তাহলে কোনো কনফিউশনে পড়তে হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ভাই ছোট ভাই মনে করে। আজকের মতো আল্লাহ হাফেজ।